মায়েদেরকে দেখতে গেলে, মেয়েদেরকে দেখতে গেলে আমরা পুরুষ শাসিত সমাজ সবসময় ভাবতাম আমরা ওপরে থাকবো, আর আমার বামা, তাদের বামা বলা হয় যে আমার এই বাঁ দিকে খোলা যাচ্ছে বায়া, এই যে বামা, স্ত্রী সবসময় কোন দিকে থাকে তোমার? বাম দিকে। কেন বাম দিকে রাখে? বাম দিকে রাখে মানে দেখবেন আমাদের ডান হাত বাম হাতের মধ্যে বেশিরভাগ আমাদের একটা হাত একটু হলেও শক্তিটা কম থাকে। এই বাম হাত যেটা আমাদের, এই বাম অঙ্গ নারীদেরকে আমরা বাম অঙ্গে রাখলাম, অর্থাৎ আমাদের থেকেও একটু নিচের ধাপে। এইবারে দেখতে গিয়ে আমরা প্রথম দেখলাম আর্থিক অবস্থা, ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়ি একটু কম আছে তো, না হলে প্রথমে গিয়ে জমিদারের মতো শব্দ চালাবে, মানে মেয়েরা যেন না উপরে উঠতে পারে, উপরে থাকবো আমরা। তারপরে কি দেখলাম, আর্থিক অবস্থা দেখার পরে দেখবো মেয়েটার হাইট ছেলেটা থেকে একটু ছোট কিনা। যদি মেয়েটা লম্বাই বড় হয় মানাবে না, বেকাপ্পা। তারপরে কি দেখবো, বয়স দেখবো, দেখি তো বয়স ছেলের যদি 20 হয় বা 25 হয়, মেয়ের কত হবে যেন 22, 20, 18 হবে না? তাও ও মা, এটা শাস্ত্রের কথাটা আমি যাচ্ছি না। শাস্ত্রে কি বলেছে দেখুন, মনুসংহিতায় যেটা বলছে ছেলের থেকে মেয়ের বয়স হবে 1/3 ছোট। আমরা মনুসংহিতাটাকে যদি শ্রুতিগ্রন্থ যদি শাস্ত্রগ্রন্থ হিসাবে মেনে নিই না, তাহলে আজকের সমাজে আমরা বাস করতে পারবো না। ছেলের বয়স যদি 30 হয়, মেয়ের বয়স হবে 10 বছর। ছেলের বয়স যদি 24 হয়, মেয়ের বয়স হবে 8 বছর। ছেলের বয়স যদি 36 হয়, মেয়ের বয়স হবে 12 বছর। বলুন না, সংসার সুখের হবে? কেন কেন কম বয়সের মেয়ে বিয়ে দেওয়া হতো? কারণ কম বয়সের মেয়ে বিয়ে দেওয়া হতো এই কারণে যে ওই মেয়েটা রজস্বলা হওয়ার আগে যদি বিবাহ হয়, তাহলে তার যেন প্রত্যেকটা সন্তান সন্ততি, মানে শিশু রজস্বলা হওয়ার সঙ্গেই সে যেন সন্তান সন্ততি জন্ম দেয়, শুরু যখন হবে যেন স্বামী গৃহে গিয়ে সন্তান সন্ততি জন্ম দিতে পারে, যেন না কোনো ডিম্বাণু তার নষ্ট হয়। কত কষ্টকর, কত যন্ত্রণাদায়ক, কত ব্যাথাতুর, কত জঘন্য দিন ছিল সেইগুলো ভেবে দেখুন। আর কি ছিল, যে স্বামী সারা জীবন যেন সুখ ভোগ করতে পারে। স্বামীর যখন 60 বছর বয়স হবে, মেয়ের আমার যেন তার থেকে কম বয়স থাকলে সে তাকে সেবা যত্ন করতে পারবে, সে তাকে ভোগ বিলাস সুখ দিয়ে জীবন ভরিয়ে রাখতে পারবে। তাই তো আজকের সমাজের দিকে তাকিয়ে দেখলে আমরা যত বিধবা মায়েদের দেখতে পাই, এই সংখ্যক কিন্তু আমরা পুরুষকে দেখতে পাই না স্ত্রীহারা অবস্থায়। আমরা মায়েদেরকে অনেক বিচার করি, এবং যখন আমরা ছেলেরা যখন খারাপ দেখতে হই, তখন কি বলি মায়েদের, ওরে মা তুই দুঃখ করিস না, হীরের আংটি কি কখনো বাঁকা হয় রে? এই হচ্ছে আমাদের নীতি, এই হচ্ছে আমাদের শাস্ত্র। যত অত্যাচার সহ্য করবে তারা বাড়ির মেয়ে, তারা বাড়ির বাইরে যেতে পারবে না। ভাবতে অবাক লাগে, আজকের যে নারী শিক্ষা আমরা পেয়েছি, কোন শাস্ত্র আমাদের কিন্তু শিক্ষার অধিকার দেয়নি। না রামায়ণ দিয়েছে, না মহাভারত দিয়েছে, না ভাগবত দিয়েছে, না গীতা দিয়েছে। আপনাদের মতো মায়েদের শিক্ষার অধিকার দিয়েছে জ্যোতিরাও ফুলে, সাবিত্রীবাই ফুলের মতো মানুষরা। তারা যদি না আসতো, আজকের বিদ্যালয় প্রতিষ্ঠা হতো না, আজকে আপনারা শিক্ষিত হতে পারতেন।